মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে যতগুলো নিয়ামত দান করেছেন, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকর আদায় করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে যে জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন, এই মুসলমান প্রতিদিন এই জান্নাতের বাগান লাগবে না। আজকে যদি কোরআনের মাহফিল না করে কোনো গায়িকা নায়িকাকে নাচানোর জন্য নিয়ে আসা হয়তো, তাহলে যে সমস্ত যুবকেরা এদিক সেদিক সিপাই চাপাই ঘোরাঘুরি করতেছে, ওই যুবকেরা কিন্তু পিছনে থাকতো না। ওই যুবকেরা সবচেয়েতে সবার আগে সিরিয়াল নিত, মুরব্বী বাবাজিরা চান্স পাইতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই পরিমাণ নিয়ামত দান করেছি রে গোলাম, তুমি যদি তোমার নিয়ামতের শুকরিয়াতান আদায় করো, আমি আল্লাহ, আমি রব তোমার নিয়ামতকে বাড়ায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এই জান্নাতের প্যান্ডেলের মধ্যে আসছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন রে গোলাম। হাজার হাজার ফেরেশতারা আমাদেরকে চতুর্দিকে বেষ্টন করে রেখেছেন। এই ফেরেশতারা, জমিনের ফেরেশতারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকতে বলে, আল্লাহুম্মা আরহামহুম। আই মালিক, মাটিকে বিছানা বানায়া কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য তোমার যে সমস্ত বান্দারা, তোমার যে সমস্ত বান্দিরা আরামের বিছানা ছেড়ে দিয়ে একমাত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য মাটিতে বসে গেছে, আল্লাহ এই সমস্ত বান্দাদের প্রতি আপনার আসমান থেকে আপনি রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আসমানের ফেরেশতারা ডাকতে বলে, মালিক ও আল্লাহ, তোমার যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আরাম আয়েশ বাদ দিয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য পাগল পারা হয়ে বসে গেছে, ও আল্লাহ আপনার এই সমস্ত বান্দা বান্দিদেরকে আপনি গুনাহ মাফ করে দিয়ে পবিত্র বানায়া বাড়িতে পাঠায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুকর আদায় করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন করে নিয়ামত বাড়ায়া দেয়, ছোট্ট একটা ওয়াকিয়া বলবো। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার নামের শেষে বলা হয় কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথাবার্তা বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে কয়েকটা শর্তের বিনিময়ে কথা বলতেন। মূসা পয়গম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকতে বলতেছেন, মালিক কয়েকটা শর্তের বিনিময়ে তুর পাহাড়ে আপনি আমার সঙ্গে কথা বলেন। এই পৃথিবীতে আপনার আর কোনো নবীর উম্মতেরা আসবে কি? আপনার আর কোনো নবী আসবে নাকি যাদের সঙ্গে আপনি কথা বলবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে পয়গম্বর, আমি তো তোমার সঙ্গে কয়েকটা শর্তের বিনিময়ে কথা বলি। আমি একজন পয়গম্বরকে প্রেরণ করব, যিনি আমার দোস্ত, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকতে বলতেছেন, রে মূসা, আমার হাবিবের প্রতি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন নাজিল করব। আমার পয়গম্বরের উম্মতেরা, পয়গম্বরের সঙ্গে আমি তো কথোপকথন করবই। আমার যদি পয়গম্বরের কোনো উম্মতি এই 30 পারা কোরআনুল হাকিমের একটা হরফ তেলাওয়াত করে যখন নামাজে দাঁড়ায়া যাবে, যখন বলবে আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায়া যাবে, এরপরে যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন কোরআনুল হাকিম তেলাওয়াত করবে,
তারা শুধু তেলাওয়াতি করবে না, বরং আমার ওই হাবিবের উম্মতেরা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথা বলার জন্য কোনো শর্তের দরকার হবে না। পাক পবিত্র অবস্থায় নামাজে দাঁড়ায় যাবে আর আমার সঙ্গে আমার হাবিবের উম্মতেরা কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। এমন সময় একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহর বান্দী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার মনে হইতেছে আপনি হয়তো তুর পাহাড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথোপকথন করার জন্য যাচ্ছেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলতেছে, বুড়িমা, হ্যাঁ আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দী বৃদ্ধ মহিলা ডাক দে বলতেছে, রে পয়গম্বর, আপনি তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথোপকথন করবেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনার মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে একটা প্রশ্নের উত্তর চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আপনি আমার পক্ষ থেকে একটা প্রশ্ন করবেন। এই যে দেখতেছেন আমার শরীরের মধ্যে দামি কোনো জামা নাই, ওই যে দেখতেছেন একটা ঘর ঝুপড়ি ঘর, বৃষ্টি আসলে আমার ঘরের মধ্যে পানি পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন আমাকে ধন সম্পদ দান করে না? আপনি একটু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে জেনে আসবেন কি এমন আমল আছে যে আমল করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ধন সম্পদ বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা পয়গম্বর যে এই মহিলার পক্ষ নিয়ে মহিলার কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলবেন। কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি এমন আমল আছে যে আমল করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধন সম্পদ বৃদ্ধি করে দিবে? এই আমল আপনার আমার জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? প্যান্ডেলে যারা বসছেন আপনাদের জানার দরকার আছে, কিন্তু বাহিরে যে সমস্ত যুবকেরা আসলে ঘুরতেছে আর ঘুরতেছে, ওই যুবকদের মনে হয় ধন সম্পদ কি এমন আমল করলে বৃদ্ধি হবে, ওই যুবকদের মনে হয় জানার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? যুবকদের আছে দরকার, কারণ যুবকদের সামনে নতুন জীবন আছে। কথা বলেন ঠিক কিনা? আরে যুবকেরা যদি ইসলামের দিকে চলে আসে, বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হইতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবকেরা তো এদিকে আসবে না। যুবকেরা পাইছে এক মোবাইল ফোন। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা মোবাইল পাইছে, রাত কি বিরাত এক যুবক দুইজন বসে থেকে মোবাইল টিপতেছে। মোবাইলের মধ্যে একটা গেম আছে না, ফ্রি ফায়ার। এক যুবক বলতেছে ধর ধর, আর একজন বলতেছে মার মার। পিছন দিয়ে যাচ্ছে একটা মুরব্বী, মারছে দৌড়। এখন যুবক বুড়া মানুষ মনে করছে কিরে, একজন করছে ধর আর একজন বলতেছে মার, না জানে মারটা আমার উপর ইবেন পরে, ও তো আর বুঝতে পারে নাই। এখন দৌড় মারছে, যুবকেরা লাফদা খাড়া হয়েছে। খাড়া হওয়ার পর বলতেছে দাদা তুমি দৌড় মারলে কে? বলতেছে আরে কে যেন বলতেছে ধর, আর একজন বলতেছে মার, আমি জীবন বাঁচানোর ভয়ে দৌড় মারছি। যুবকেরা আসো, এদিক সেদিক সিপাই সাপাই ঘুরে ফেরা না করে মোবাইল সব বন্ধ করো, এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসো। যদি এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারো, ও কাবার মালিক আল্লাহ, আমার জিন্দেগিতে আমি অনেক গুনাহ করেছি, এই প্যান্ডেলে এসে ইস্তেগফার করলাম, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না। এ যুবক, তোমার জীবনে যত অভাব অনটন আছে, যত চাওয়ার আছে, প্যান্ডেলে আসো, এখান থেকে চাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কবুল করে নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা দানিওয়ালা, একমাত্র মাফ করনেওয়ালা একজন, তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ